বাবারে বাবা, এর আগে আমি এত ভয়ঙ্কর জায়গায় কোনোদিনও আসি নাই। আর এত বছরের পুরনো এত বড় বট গাছ, ভূত তো থাকবে। কেন যেন নামটা শুনলে ভয় করে। কালীবাড়ি, ভয় তো করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরা ভালো আছি। দেখেন, আজকে আমি কি ভয়ঙ্কর একটি জায়গায় চলে আসছি ভিডিও করার জন্য। জায়গাটা দেখেই হয়তো আপনারা অনেকেই চিনতে পারছেন, তাই না? যারা আমাদের একদন্ত ইউনিয়নের মধ্যে আছেন তারা তো এক দেখাতে চিনে ফেলছেন। এই ভিডিওটা ছিল অনেকদিন আগেকার, কিন্তু এই যে এডিট করা হয়নি, ভয়েস এডিট করা হয়নি, আপলোডও করা হয়নি। আর এই ভিডিওটা ছিল 1 বছর আগেকার, যখন চারিদিকে অনেক সুন্দর সরিষা ফুল ছিল, হালকা হালকা শীত ছিল তখনকার। মানে 1 বছর হয়ে গেছে। আমার আবার পুরনো জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে বেশ ভালোই লাগে, তো ভিডিওগুলো আমার কাছে ভালো লাগলো, এই জন্য ভিডিওটা শেয়ার করে ফেললাম। পুরনো মানুষ, পুরনো স্মৃতি, পুরনো কিছু কথা, সবকিছুই খারাপ থাকে না, কিছু সুন্দর সুন্দর মুহূর্ত থাকে, তাই না? ফাইনালি যেহেতু ভিডিওটা শেয়ার করে দিলাম, তো লোকেশনটা তো অবশ্যই বলতে হবে, তাই না? যে এই ভুতুড়ি জায়গাটা কোন জায়গা। আসলেই জায়গাটা কিন্তু সত্যিই ভয়ঙ্কর। আমাদের পাবনা জেলা একদন্ত ইউনিয়নে এটা অবস্থিত। এটা হচ্ছে কালীবাড়ি বটতলা নামে পরিচিত। তো জায়গাটা হচ্ছে অনেক পুরনো একটি জায়গা। এখানে নাকি আগে অনেক হিন্দুদের বাড়ি ছিল, ঘর ছিল, এখানে তারা বসবাস করতো এবং এখানে হচ্ছে একটা মন্দির ছিল, মানে কালীবাড়ি বটতলা নামে এটা পরিচিত। আসলে এখানে এখন কেউই বসবাস করে না। বটগাছটার কথা শুনবেন, এই বটগাছটা 100 না, 200 না, 300 না, 400 না, এই বটগাছটা 1000 বছরের পুরনো একটি বটগাছ। এবং এই বটগাছের আশেপাশ দিয়ে এখন ছোট ছোট অনেকগুলো বটগাছ হয়েছে। আসলে এর আগে আমি কখনো এত পুরনো কোনো গাছপালা দেখি নাই, মানে 100-200 বছর বয়স। কিন্তু এই গাছটার ফাইনালি বয়স হচ্ছে, আমি শুনছি 1000 বছর, তার উপরেও হইতে পারে। মানে এই বটগাছটা কতদিন আগে করে, মানে সেটা কেউ ঠিকঠাক মতো বলতে পারে না। অনেকেই বলে 1000 বছর পুরনো বটগাছ। যাই হোক, আমাদের একদন্ত ইউনিয়নের মধ্যে যারা যারা আছেন তারা তো অবশ্যই চিনতে পারছেন কালীবাড়ি বটতলা, এবং এটা কালীবাড়ির বটগাছ। এবং যারা চিনতে পারেননি তারা অবশ্যই দেখে যাবেন এক নজর। সত্যি জায়গাটা অনেক সুন্দর এবং অনেক ভয়ানক। এবং আপনারা যারা আছেন আমার ভিডিওগুলো দেখতে একদমই পছন্দ করেন না, বাজে বাজে মন্তব্য করেন অফলাইনে এবং অনলাইনে, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, প্লিজ আপনারা স্কিপ করেন। এখানে কিন্তু ব্লক করে দেওয়ার অপশনও আছে, আপনারা চাইলে আমাকে ব্লক করে দিতে পারেন, কিন্তু অফলাইনে এবং অনলাইনে এসে আপনারা আজে বাজে মন্তব্য করতে পারেন না। আমার আইডিতে এবং আমার পেজে কিন্তু ফলোয়ার্স সংখ্যা একদমই কম। আমার আইডিতে হচ্ছে 5000, প্রায় 200-250-র মতো ফলোয়ার্স, এবং আমার পেজে হচ্ছে 5600-র মতো ফলোয়ার্স। তো আমি কিন্তু কারোর বাড়িতে বাড়িতে গিয়ে মানে ফলো গুলো নিয়ে আসি না। যারা আমাকে ভালো লাগছে তারাই ফলো করছে, বা আমি কখনো ওই কত ফলোয়ার্স হলো বা একটা ভিডিওতে কত ভিউ হলো এগুলো নিয়ে আমি বসে থাকি না। আমি আমার মতো টুকটাক কাজ করে যাই, যা হবার হবে, যা হবার হবে না। তো আমি প্রতিদিন আমার আইডি থেকে এবং আমার পেজ থেকে 2-4-5 জনে কিন্তু ব্লক করে থাকি, এতে আমার কোনো সমস্যা হয় না। আপনারাও যদি আমাকে ব্লক করে দেন তাতেও আমার কোনো সমস্যা হবে না। যা, কথা বলতে বলতে ভুলেই গেছি, এই যে এটা একটা ভয়ঙ্কর জায়গা, এটার নাম হচ্ছে হরিষার বাগান। মানে নামটা কি শোনেন, হরিষার বাগান। তো এমন ভয়ঙ্কর জায়গা, বাবারে বাবা, দিনের বেলায় অন্ধকার হয়ে থাকে। তো জায়গাটা কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী নতুন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।